29তম তারাবি শেষ হল। হতে পারে আমাদের জীবনের শেষ তারাবি ওটা হতে পারে, এবং এই বছরের শেষ তারাবিও হতে পারে। তোমরা আল্লাহর কাছে আশা করবো যে আরো যেন 8টা সিয়াম বা তারাবি আমরা পাই। আল্লাহ যেন আমাদের ভাগ্যে এটা লিখে দেন, করে দেন। আজকে আমরা সূরা হুদ, কোরআনের 11তম সূরা। আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে শুরু থেকেই সূরা বাকারা থেকে শুরু করছিলাম। পর্যায়ক্রমে আমাদের 11টি সূরার তেলাওয়াত শেষ হলো। প্রায় 1 থেকে 12 পারা পর্যন্ত আমাদের তারাবিতে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, এবং ফজর এশা মিলিয়ে আমাদের প্রায় 14 পারার মতো এই রমজানে পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমাকে পড়ার তৌফিক দিয়েছেন এবং আপনারা শুনেছেন ধৈর্য সহকারে। আজকে আমরা প্রায় 14 পৃষ্ঠার মতো পড়েছি কিনা, তো আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে শুনেছেন। আল্লাহর কাছে আমরা সর্বপ্রথম এই দোয়াটাই করি, আল্লাহ যেন আমাদের সমস্ত রকমের রিয়া লৌকিকতা থেকে মুক্ত করে এই আমলটাকে শুধুমাত্র এই কোরআন তেলাওয়াতটাকে শুধুমাত্র একনিষ্ঠভাবে খালেসভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা করেছি। আল্লাহ যেন আমাদের সবার যদি কোনো ভেজাল থেকে থাকে ভেজালকে মুক্ত করে আল্লাহ শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য যেন আল্লাহ এই তেলাওয়াতকে কবুল করে নেয়, এবং এর বিনিময়ে যেন আমাদেরকে পরকালে দুনিয়ার সব জায়গায় যেন দুনিয়াতে কল্যাণ করেন, মর্যাদাবান করেন, পরকালেও মর্যাদাবান করেন। এবং আল্লাহর কাছে শুধু এটাই দোয়া করে যে আল্লাহ যেন আমাদের এই তেলাওয়াতটাকে কবুল করে নেয় সবার পক্ষ থেকে। তো আজকে সূরা হুদের ভিতর, সূরা হুদ যদি আপনি পড়েন তাহলে আপনি জানতে পারবেন যে অনেক বিষয় জানতে পারবেন। তার ভিতরে সবচেয়ে বেশি জানতে পারবেন সেটা হচ্ছে নবীদের যে দাওয়াতের পদ্ধতিটা কেমন ছিল এটা জানতে পারবেন। সূরা হুদের ভিতরে একাধিক আয়াত আছে। হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, অনেক নবী আছে, এরা কি পদ্ধতিতে দাওয়াত দিচ্ছে ওই আয়াতগুলো পড়লে যদি আপনারা বুঝতে পারেন তাহলে ভালো। অনেক বোঝের বিষয় আছে আয়াত, কিন্তু সব অনেক কঠিন। এই সূরাটা অনেক কঠিন, পড়তে গেলেও তেলাওয়াতে গেলেও অনেক কঠিন লাগে। আবার অনুবাদটাও একটু জটিল মনে হবে। এটা অনেকটাই কঠিন। এটা অনেক হাবেশ চামড়া আছে, 12 পারা পড়তেও পারে না, অনেক পেস লাগে, খুব কঠিন। মোসাব্বার আয়াত, মানে এক আয়াতের সাথে এক আয়াতের মিল আছে এটা। তো আমার অনেকটাই কষ্ট হয়েছে পড়তে, আবার অনুবাদটা পড়তে অনেক গিয়েছে। যাই হোক, তো বলছিলাম যে এই সূরাটা পড়লে আপনাদের কি হবে, অনেকটা, বিশেষ করে যাদের একটু মাজার বা অন্য মনস্ক আছে তারা এই সূরাটা পড়লে অনেক কিছু জানতে পারবে। এটা দাওয়াতের পদ্ধতিগুলো, এরপর 5 ওয়াক্ত সালাতের আয়াত আছে এটার ভিতর। তারপরে আপনার নূহ আলাইহিস সালামের যে প্লাবনের ঘটনাটা এটা আছে। তারপরে জালিমদের সম্পর্কেও আলোচনা আছে। সব মিলিয়ে মোটামুটি একটা ভালো সূরা আমার কাছে মনে হয়েছে এটা আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আছে, ওনার সন্তানদের সম্পর্কে যে সংবাদ দেওয়া হয়েছে এটা আছে। তো সব মিলিয়ে অত্যন্ত চমৎকার একটি সূরা। তো আমরা এখান থেকে আজকের এই সংক্ষিপ্ত সূরার তাফসীর থেকে নূহ আলাইহিস সালামের যে ছেলের ঘটনাটা এটা থেকে আমরা একটু অনুবাদ করবো, একটু তাফসীর করবো। তো নূহ আলাইহিস সালামের সন্তান যখন, এটা 4র্থ ছেলে, কি যেন নাম এটা। তো এর ঘটনাটা দেখেন কোরআন এখানে তুলে ধরছেন যে ওয়ায়াত্তাজরিবিহিম ফি মাওজিন কাল-জিবাল। তো নূহ আলাইহিস সালামের যে কিস্তি নৌকা এটা বানাইলো এটা তো সবাই আমরা জানি। তো যখন এটা আল্লাহর শাস্তি চলে আসলো এরপরে ঘটনা কি, সবাই যখন ওটার ভিতর জোড়া জোড়া করে উঠলো। যাই হোক, এরপরে ঘটনা যে ওয়ায়াত্তাজরিবিহিম ফি মাওজিন কাল-জিবাল। তো এই নৌকাটা তাদেরকে নিয়ে চলছিল এমন একটা ফি মাওজিন, মানে এমন ঢেউ, কাল-জিবাল, যে ঢেউটা কি পাহাড়ের মতো, মানে পাহাড় সম ঢেউ আর কি। এত বিশাল বড় ঢেউর ভিতরে নৌকা কি করছে, চলছে। মানে আমরা এখন চলে যাবো কোথায়, নূহ আলাইহিস সালামের ওই প্লাবনে চলে যাই, যেরকম কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই, সব কিছু পানি আর পানি পানি।